আপনি কি কখনো এমন অনুভব করেন আপনার নিজের মনটাই যেন আপনার কথা শুনছে না? আপনি একটা বিষয় ভাবতে চাইছেন, কিন্তু মাথার ভেতরে ঘুরছে অন্য চিন্তা। আপনি শান্ত থাকতে চাইছেন, কিন্তু ভেতরে ভেতরে অস্থিরতা বাড়ছে। মনে হচ্ছে নিজের মনের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। যদি এমনটা আপনার সাথেও হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি আপনাকে এমন 5টা বাস্তব উপায় শেখাবো, যেগুলো নিয়মিত ব্যবহার করলে আপনি ধীরে ধীরে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারবেন। মূল ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করব, যারা আপনারা আমার এই চ্যানেলে প্রথম, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হলো। আর অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার অনেক জনের উপকার হবে। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা সমস্যা সম্পর্কে জানব। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। আমাদের মন স্বাভাবিকভাবেই সবসময় নিয়ন্ত্রণে থাকে না। কেন এমন হয়? কারণ আমাদের মস্তিষ্কের একটা প্রধান কাজ হচ্ছে বিপদ খুঁজে বের করা, ভবিষ্যৎ নিয়ে ভাবা এবং সবচেয়ে খারাপ সম্ভাবনাগুলো কল্পনা করা। তাই অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা এগুলো আসলে মস্তিষ্কের ভুল নয়, বরং এগুলো বেশি সক্রিয় হয়ে গেছে। সমস্যা তখনই তৈরি হয় যখন আমরা নিজের মনের দাস হয়ে যায়। মন যা বলছে আমরা সেটাই মেনে নিচ্ছি, কিন্তু নিজেরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি মনের দাস না হয়ে মনের পর্যবেক্ষক এবং নিয়ন্ত্রক হয়ে উঠতে পারেন। উপায় নাম্বার 1। প্রথম উপায় হলো থামুন এবং শ্বাস নিন। এটা কিরকম? যখনই আপনার মনে হবে চিন্তা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আপনার চিন্তাগুলোকে আপনি আর নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন অন্তত 10 সেকেন্ড একটু নিজেকে স্থির রাখুন। তারপর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন, যেটা আমার ইউটিউব চ্যানেলে ভালোভাবে ব্যাখ্যা করা আছে। এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের নাম হচ্ছে ডায়াফ্রামেটিক ডিপ ব্রিদিং এক্সারসাইজ, যেটা প্রথমে 4 সেকেন্ড ধরে শ্বাস নিতে হয়, তারপর 4 সেকেন্ড এই শ্বাসটাকে নিজের মধ্যে ধরে রাখতে হবে এবং 5 সেকেন্ড বা 6 সেকেন্ড সময় নিয়ে এই শ্বাসটাকে ছাড়তে হবে। এটা অন্তত 5 থেকে 7 বার করুন। এটা কিভাবে কাজ করে? এটা আপনার স্নায়ুতন্ত্রকে একটা বার্তা দেয়। কি বার্তা দেয়? না, আপনি নিরাপদ আছেন। এই সহজ পদ্ধতি আপনার মনের গতিকে কমিয়ে দেয় এবং আপনাকে শান্ত হতে সাহায্য করে। দ্বিতীয় উপায়, চিন্তাকে চিনতে শিখুন। আপনার মনের মধ্যে বা আপনার মাথার মধ্যে যে চিন্তা চলছে, সেই চিন্তাকে চিনুন আগে। আমরা সাধারণত কি করি, যে চিন্তাটা আসে সেটাকেই আমরা সত্যি বলে ধরে নিই, কিন্তু আপনি চাইলে এটাকে কিন্তু অন্যভাবে দেখতে পারেন। যখন কোনো চিন্তা আসবে তখন নিজেকে বলুন, এটা একটা অতিরিক্ত চিন্তার একটা ভাবনা, এটা ভয়ের কারণে তৈরি হওয়া একটা চিন্তা। এইভাবে আপনি সেই চিন্তা থেকে একটু একটু করে নিজেকে দূরে সরিয়ে নিন। মনে রাখবেন, তাড়াহুড়ো করে কিন্তু কিচ্ছু হবে না। তাই নিজেকে সময় দিন, ধৈর্য রাখুন। আপনি আর আপনার চিন্তা কিন্তু এক জিনিস নয়। আপনি হচ্ছেন পর্যবেক্ষক, অর্থাৎ আপনি সেই চিন্তাটাকে পর্যবেক্ষণ করছেন, বোঝার চেষ্টা করছেন যে আপনার মাথার মধ্যে কি চিন্তা চলছে। আর চিন্তা হচ্ছে একটা অস্থায়ী ঘটনা। এই সচেতনতা আপনার নিয়ন্ত্রণকে বাড়িয়ে দেয়। 3 নম্বর উপায়, বর্তমানে ফিরে আসা। কিরকম ভাবে এটা হয়? যখন দুশ্চিন্তা বা অস্থিরতা খুব বেড়ে যায়, তখন এই পদ্ধতিটা ব্যবহার করুন। কিরকম পদ্ধতি? না, প্রথমে আপনার আশেপাশে 5টা জিনিসকে দেখুন, গভীরভাবে দেখুন, সেগুলোকে চেনার চেষ্টা করুন। নাম নিজে নিজে সেই জিনিসগুলোর নাম মনে মনে বলুন। আপনি চিনতে পারছেন কিনা সেটা দেখুন।
তারপর আপনার কাছাকাছি 4টে জিনিসকে স্পর্শ করুন এবং সেই স্পর্শটাকে অনুভব করুন। আপনি যে জিনিসটাকে ধরছেন বা ছুঁয়ে দেখছেন সেটাকে অনুভব করুন। আর কি করবেন, 3টে জিনিসের শব্দ শোনার চেষ্টা করুন। সেটা হতে পারে আপনার আশপাশ দিয়ে ছুটে যাওয়া গাড়ি, হতে পারে আপনার আশেপাশে যদি কোনো পশু পাখির ডাক থাকে সেটা শুনতে পারেন। এরপর 2টো জিনিসের গন্ধ অনুভব করুন। আপনি 2টো জিনিসের গন্ধ অনুভব করুন। তারপর যে কোনো একটা জিনিসের স্বাদ অনুভব করুন। এইভাবে 5, 4, 3, 2, 1 এই পদ্ধতিটা ব্যবহার করুন। এই পদ্ধতিতে আপনার মনকে ভবিষ্যতের ভয় থেকে সরিয়ে এনে বর্তমান মুহূর্তে এনে হাজির করবে। এটি হঠাৎ অস্থিরতা বা ভয়ের মুহূর্ত থেকে আপনাকে খুব দ্রুত বর্তমান অবস্থায় ফিরিয়ে আনবে। এটা একটা খুব কার্যকারী উপায়। উপায় নাম্বার 4, ছোট ছোট নিয়ন্ত্রণযোগ্য কাজ করুন। অর্থাৎ অনেক সময় আমাদের মনে হয় আমার জীবনে হয়তো আর কিছুই আমার নিয়ন্ত্রণে নেই। এই যে অনুভূতিটা, এই যে মনে হওয়াটা, এইটাকে কন্ট্রোল করার জন্য ছোট ছোট কাজ শুরু করুন। নিজের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিন এবং ছোট ছোট করে সেই কাজগুলো করতে থাকুন। হতে পারে আপনি আপনার নিজের ঘরটাকে একটু একটু মোটামুটি গোছানোর চেষ্টা করুন। 10 মিনিট একটু হাঁটাহাঁটি করুন, আপনার ঘরের বারান্দাতে হোক, আপনার বাড়ির উঠোনে হোক, 10 মিনিট হাঁটাহাঁটি করুন। একটা যে কোনো সহজ কাজ, খুব ইজি কাজ, সেটাকে শেষ করার চেষ্টা করুন। এই যে ছোট ছোট কাজগুলো, এইগুলো আপনার যে ব্রেন তাকে বোঝাবে আমি কিছু বিষয় অন্তত নিয়ন্ত্রণ করতে পারি। এতে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আপনি কিন্তু আপনার চিন্তা ভাবনাগুলোকে কন্ট্রোল করতে পারবেন। উপায় নাম্বার 5, মনের সাথে যুদ্ধ করবেন না। কি করতে হবে? আপনাদের সব থেকে যেটা বড় ভুল হয় সেটা হচ্ছে কি করেন, নিজের মনের সাথে নিজেই লড়াই করেন। এই চিন্তা আসবে না, আমি এটা ভাববো না। কিন্তু আপনি যত বেশি বাধা দেবেন সেই চিন্তা কিন্তু তত বাড়বে, এটা আপনি বুঝতে পারেন না। এর বদলে নিজেকে এটা বলুন, ঠিক আছে এই চিন্তাটা আসছে, আমি এটাকে অনুসরণ করব না, আসছে আসুক, কিন্তু এটাকে আমি অতটা পাত্তা দেবো না, বা এটাকে নিয়ে দ্বিতীয়বার আমি ভাববো না। অর্থাৎ চিন্তাটাকে আসতে দিন, কিন্তু চিন্তার পরিপ্রেক্ষিতে কোনো কাজটা করবেন না, বাস এটুকুনি। আপনি চিন্তাটাকে গ্রহণ করছেন কিন্তু সেখানে আপনি কোনো কাজ করছেন না। শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনার মন একদিনে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে না, কিন্তু যদি নিয়মিত চর্চা করেন তাহলে অবশ্যই পরিবর্তন হবে। আজ আমি যে 5টা উপায় এখানে যে শেখালাম, যে 5টা উপায়ের কথা বললাম, এগুলো যদি আপনি প্রতিদিন নিজের উপর প্রয়োগ করেন তাহলে দেখবেন ধীরে ধীরে নিজের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনাগুলো আসছে, নিজের মধ্যে পজিটিভভাবে পরিবর্তন দেখা যাবে। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনার মন কিন্তু আপনার শত্রু নয়। ঠিকভাবে ব্যবহার করতে পারলে এটাই আপনার সবথেকে বড় শক্তি। ধন্যবাদ, ভালো থাকবেন।